জামায়াত কি সুস্থভাবে চিন্তা করতে পারে না? রাজনৈতিক ময়দান থেকে কেন তাদের পুরোপুরি সরিয়ে দেওয়ার ডাক দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? জামাত আমিরের এক মন্তব্যে এখন উত্তাল রাজনৈতিক অঙ্গন। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের উপর দারুণ ক্ষোভ ছাড়লেন বিএনপি মহাসচিব। জামাত আমিরের একটি বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এসব কথা বলে আসলে দেশে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। জামাত ইসলামের আমির বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। মূলত জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছিলেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে বিএনপি 213টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। দেশি বিদেশি সবার কাছে গ্রহণযোগ্য সেই নির্বাচন নিয়ে এমন মন্তব্য করা সুস্থ মস্তিষ্কের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না, তার প্রমাণিত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, 5 আগস্টের পর দেশে গণতন্ত্র ফেরার যে সুযোগ তৈরি হয়েছে, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে তা নষ্ট করতে চাইছে। তারা কি দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায়? এমন প্রশ্নও তোলেন তিনি। জামাতের অতীত মনে করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণ আগেই তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপি ও জামায়াতের এই মুখোমুখি অবস্থা নিয়ে আপনি কি ভাবছেন? আমাদের কমেন্ট করে জানান। সব খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।